হোমিওপ্যাথি চিকিৎসায় বেলেডোনা একটি অতি প্রসিদ্ধ নাম। সংক্ষেপে একে বেল বলা হয়। ইউরোপে জন্ম নেয়া এই উদ্ভিদটি থেকেই মূলত বেলেডোনা ওষুধটি প্রস্তুত করা হয়। সাধারণত জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, চক্ষু প্রদাহ, টনসিল প্রদাহ, ফোড়া, খিঁচুনি, আমাশয় ও অন্যান্য রোগের ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি সফলভাবে প্রয়োগ করা হয়। জ্বরে আক্রান্ত রোগীর মধ্যে 4টি লক্ষণ থাকলে সাধারণত বেলেডোনা প্রয়োগ করা হয়। প্রথমটি হচ্ছে আকস্মিকতা, অর্থাৎ রোগটি হঠাৎ আসবে, হঠাৎ যাবে। দ্বিতীয় হচ্ছে উত্তাপ বা জ্বর। তৃতীয় হচ্ছে রক্তিমতা। চতুর্থ হচ্ছে ব্যথা। আকস্মিকতা বলতে জ্বর হঠাৎ আসে এবং হঠাৎ যায়। এক্ষেত্রে হঠাৎ হাওয়া লেগে জ্বর আসতে পারে, চুল কাটার পরে জ্বর আসতে পারে, রোদে ঘোরাঘুরির পরেও জ্বর আসতে পারে, শিশুর দাঁত উঠতে শুরু করলেও জ্বর হতে পারে। তাছাড়া টনসিল প্রদাহ বা অন্য কোনো কারণে হঠাৎ জ্বর আসে এবং প্রচণ্ডভাবে যন্ত্রণা ও লক্ষণের সাথে অনেকক্ষণ বর্তমান থেকে হঠাৎ চলে যায়। আর এই জ্বরের সাথে হাঁচি, সর্দি ও কাশিও থাকতে পারে। উত্তাপ বা জ্বর, শরীরে বিশেষত মাথা ও কপালে প্রচণ্ড উত্তাপ বা জ্বর থাকে। সেক্ষেত্রে হাত ও পায়ের পাতা প্রায় ঠান্ডা থাকে। উত্তাপে মুখ শুকিয়ে যায় কিন্তু পিপাসা কম থাকে বা থাকে না, আর রোগী টক অথবা লেবুর রস পছন্দ করতে পারে। উত্তাপ থাকা সত্ত্বেও রোগী থাকে শীত কাতর, তাই গরম কাপড় দ্বারা শরীর আবৃত করে রাখে। শরীরের বিশেষ করে মাথা ও কপালে প্রচুর ঘাম থাকে। আবৃত স্থান বা চেপে শোয়া স্থানে অন্যান্য স্থানের তুলনায় বেশি ঘাম থাকে, কিন্তু এই ঘামে জ্বর উপশম হয় না, বরং পরক্ষণেই জ্বরের বৃদ্ধি বোধ হয়। রোগীর তন্দ্রা ভাব বা ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুম হয় না। মাঝে মাঝে জ্বরের মধ্যে মাঝে মাঝে চমকে ওঠে। রক্তিমতার ক্ষেত্রে রোগীর চোখ, মুখ এবং কখনো কখনো ত্বক ভীষণ লালচে বা লাল বর্ণের হয়। প্রদাহ বা ফোড়ার কারণে জ্বর আসলে প্রদাহের স্থান বা ফোড়ার স্থানে লাল বর্ণের বা লালচে ভাব হয়। জ্বরের সাথে রোগীর প্রচণ্ড মাথা ব্যথা হয়। ব্যথার সাথে মাথার মধ্যে সবসময় ধপধপ শব্দ করে। মাথা শক্ত করে বাঁধলে, টিপি দিলে, হাঁটাহাঁটি করলে যন্ত্রণা কম মনে হয়। এছাড়াও শরীর ও গাঁটে অথবা প্রদাহের স্থানে অত্যন্ত বেদনা থাকতে পারে।